আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অলরেডি আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি কি নিয়ে ভিডিওটি করতে যাচ্ছি। সো ভিডিওটি শুরু করার আগে আমার হাঁড়িটি পরিষ্কার করে নিই, কারণ এমন নোংরা একটা হাঁড়িতে কবুতরের বাচ্চা রাখলে রোগ জীবাণু তো ছড়াবে আর অনেক পোকামাকড়ের আক্রমণও হতে পারে, তাই হাঁড়িটি পরিষ্কার করে নিচ্ছি। যেই বিষয়ে কথা বলছিলাম আর কি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এক জোড়া বাচ্চা, দুটো বাচ্চা প্রায় একই সময়ে ফুটেছিল, ডিম থেকে ফুটেছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন দুটোর সাইজে অনেক তফাৎ, একটা থেকে আরেকটা অনেক ছোট। এই প্রবলেম আমি এর আগেও অনেকবার ফেস করেছি, তাই চিন্তা করলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই। এখানে দেখতে পাচ্ছেন এই সমস্যার সমাধানের মূল একটা কারণ হলো কবুতরের বাবা মা যখন বাচ্চাকে খাওয়ায় তখন মাত্র একটা বাচ্চাকেই খাওয়ায়। তাদের যে বড় বাচ্চাটা শুধুমাত্র এই বড় বাচ্চাটাকেই খাওয়ায়, ছোট বাচ্চাটাকে এক হিসাবে খাওয়ায় না বললে চলে। তাই আস্তে আস্তে দুটো বাচ্চার সাইজে এরকম একটা ডিস্টেন্স তৈরি হয় আর কি। সো এই সমস্যার সমাধানের সবচেয়ে সহজ এবং কার্যকারী যে উপায়টা সেটা হলো, আপনারা যখন কবুতরকে খাবার দিবেন তখন হাঁড়ি থেকে বড় বাচ্চাটাকে সরিয়ে রাখবেন, বড় বাচ্চাটাকে তুলে রাখবেন। তখন বাবা মা যখন খাবার খেয়ে বাচ্চা খাওয়াতে আসবে তখন শুধুমাত্র ছোট বাচ্চাটাকেই খাওয়াবে, বড় বাচ্চাটা তো তখন থাকবে না, যেহেতু আপনারা সরিয়ে রাখবেন, তখন মাত্র ছোট বাচ্চাটাকে খাওয়াবেন। আর ছোট বাচ্চাটার যখন ভরপেট খাবার খাওয়ানো হয়ে যাবে তখন আপনারা বড় বাচ্চাটাকে আবার হাঁড়িতে দিয়ে দিবেন, তারপর বড় বাচ্চাটাকে খাওয়াবে। আর এভাবে কন্টিনিউ করতে থাকলে এক সময় দুটো সাইজ এক সমানই হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট বাচ্চাটাকে রেখে দিয়েছিলাম আর বড় বাচ্চাটাকে সরিয়ে দিয়েছিলাম খাবার দেওয়ার সময়। এখন ছোট বাচ্চাটাকে খাওয়াচ্ছে। আগে কিন্তু কখনো ছোট বাচ্চাটাকে এভাবে খাওয়াতো না আর কি, শুধুমাত্র বড় বাচ্চাটাকে খাওয়াতো, ছোট বাচ্চাটাকে এরকমভাবে কখনো খাওয়াতো না। এখানে দেখতে পাচ্ছেন আমি বড় বাচ্চাটা হাতে নিয়ে রেখেছি, সরিয়ে রেখেছি আর কি। যখন ওটার খাওয়া শেষ হবে তখন এটাকে আবার হাঁড়িতে দিয়ে দিব। সো গাইস, এভাবে আপনারা কন্টিনিউ করতে থাকবেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো কবুতরের ছোট বাচ্চাটাকে ছোলা খাওয়াতে পারেন, ভিজা ছোলা খাওয়াতে পারেন। রাত্রেবেলা 5 থেকে 10টা ছোলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা ওই পানিটা সহ বাচ্চাটাকে ছোলা খাইয়ে দিবেন। আর বিকালবেলা সব কবুতরকে একসাথে খাবার দিবেন, যেটা আমি আগে দেখালাম। বাবা মা বিকালবেলা খাওয়াবে আর সকালবেলা ভিজা ছোলাটা খাইয়ে দিবেন। এভাবে খুব দ্রুত বাচ্চাটার সাইজ রিকভার করবে। আর আপনারা যদি এরকম সমস্যা দেখা দিলে যদি সাথে সাথে যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে একটা সময় এই ছোট বাচ্চাটা মারাও যেতে পারে। আর অবশ্যই কবুতরের বাচ্চার হাঁড়িটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এখানে আমি শুধু হাঁড়িতেই বাচ্চাগুলো রেখে দিয়েছি। আপনারা অবশ্যই হাঁড়িটির নিচে বালি অথবা কোনো কিছু দিয়ে রাখবেন, এভাবে রাখবেন না, বালি অথবা কোনো কিছু দিয়ে রাখবেন, না হলে আবার কবুতরের পা প্যারালাইজড হবার একটা সম্ভাবনা থাকে। সো গাইস, ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।